আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিপ্লব। আমার বাড়ি দুর্গাপুর, গ্রাম। আমার বাড়ি। আমি মাওভাগনা পাপোশ ফ্যাক্টরি আ তৈরি করেছি। এখানে ১ম এ আমরা যখন মানে আ উদ্যোগ নেই, তখন কোনো একজনার একটু হেল্প নিয়েছিলাম। সে ২ মাস কাজ করেছে। তারপর আমরা নিজের দক্ষতায় এখানে আমরা কাজ শুরু করছি এবং আজকে ১ম এ ২ টা মেশিন দিয়ে শুরু করেছিলাম। এরপরে আস্তে আমরা আ টাকা-পয়সায় সেখানে সংগ্রহ থেকে ইয়ে করে আ আমরা আস্তে অনেক বড় করছি এখন। অনেক বড় বলতে এখনো অনেক বড় এটাও বলা যাবে না। অনেক বড় বলতে এখন ৩৫ জন লোক আমাদের ফ্যাক্টরিতে কাজ করে। তারা বিশেষ করেই গরিব মানুষ তারা অসহায় এমনকি আ বোবা তারাও কাজ করে আমার ফ্যাক্টরিতে এবং আগামীতে আমার চিন্তা যে আমার দ্বারা আজকে ৩৫ টা ফ্যামিলি আ সুন্দর পরিবেশে চলতিছে। আমার খুব ভালো লাগে। আ এবং আগামীতে আমি এটা আরো বড় করে আরো কিছু পরিবারকে এইভাবে কাজ দিয়ে আমি আমি চালাতে চাই। এটা আমার ইচ্ছা। আ আর এই যে যেগুলি আমরা পাপোশ তৈরি করি, এই কাঁচামাল যেগুলি এইগুলি আমাদেরকে বিভিন্ন জায়গায় সংগ্রহ করতে হয়। ঢাকা থেকে বা আপনার শ্যামল একটা বাজার আছে, এই বাজারে সুতা পাওয়া যায়। এই শ্যামল থেকে সংগ্রহ করে এই সুতাগুলা বিভিন্নভাবে জাত করে আমরা একটা দড়ি তৈরি করি। এই দড়ির থেকে এরপরে সেলাই মেশিনে আমরা পাপোশ তৈরি করি। এই পাপোশটা আমরা সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা কন্ডিশনের মাধ্যমে পাঠায় দেই এবং খুব ভালো যারা কাজ করে তারাও সন্তুষ্ট এবং তারা লাভবান। তারা আমাদের এখানে দীর্ঘদিন ধরে কাজ করতেছে এবং প্রশিক্ষণ যেটা, যদি নতুন কেউ আসে তাদেরকে আমরা নিজে হাতে সুন্দর করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে তৈরি করি এবং তারা এখানে কাজ করে। আমরা এভাবেই চলতেছি। আর আগামীতে আগামীতে যদি সরকার আমাদেরকে কোনো দিক দিয়ে হেল্প করে তাহলে হয়তো এই ফ্যাক্টরিটা আমরা অনেক বড় করতে পারবো এবং আরও মানুষের কর্মসংস্থান এখানে তৈরি করতে পারবো। আমাদের সৎ ইচ্ছা আছে যে আমরা এই লোকগুলি যেন আমাদের এখানে কর্ম করে তাদের সচ্ছলতা ফিরে আসে এবং তারা যেন ভালো থাকে। কারো ছোট বাচ্চা-কাচ্চা আছে, তারা স্কুলে লেখাপড়া করে সেইগুলি তারা এখান থেকে সংগ্রহ করে। সব মিলে তারা ভালো আছে। তাদের সাথে আমরা এমনভাবে চলাফেরা করি যেন তারা আমাদের পরিবারের একজন, আমাদের ফ্যামিলির একজন। এইরকমভাবে আমরা তাদের সাথে সুন্দর পরিবেশে চলাফেরা করি। আচ্ছা, আপনার এই ফ্যাক্টরি কত সালে স্থাপন করছেন? ২২ সালে আমরা স্থাপন করছি। এখন ২.৫ বছর বা আ ৩ বছর হয়ে যাচ্ছে আরকি। আপনি কি সরকারি কোনো সহযোগিতা পাইছেন? আ সরকারি সহযোগিতা ওইভাবে কোন রকম আমরা পাই নাই। এখন বর্তমান শ্রমিক সংখ্যা কত? শ্রমিক সংখ্যা এখানে ফ্যাক্টরিতে কাজ করে ৩৫ জন। আর বাহিরে মানে আমাদের সুতা উঠানোর জন্য আ অনেক জায়গায় আমাদের এই কাজগুলো করাতে হয়। প্রায় ২০ জন আছে বাইরে। এই কারখানা আপনার হচ্ছে করার সময় কোনো জটিলতা বা কোনো ঝামেলা এরকম কোনো কিছু হয়েছিল নাকি? না, এরকম কোনো কিছু ঝামেলা হয় নাই। সব মিলে আমাদের কোনো রকম ঝামেলা হয় না। খুব ভালোভাবে শুরুর থেকেই এখনো পর্যন্ত আমাদের ফ্যাক্টরি খুব ভালোভাবে সুন্দর পরিবেশে চলতেছে এবং মা আপনি চান যে আপনাকে সরকার সহযোগিতা করুক নাকি এরকম? হ্যাঁ, সরকার সহযোগিতা করলে তো আমরা আরো আগে যেতে পারবো। অনেক আগে যেতে পারবো। যদি সরকার সহযোগিতা করে আমাদের খুব সুবিধা হবে।